শঙ্খ বাজাতে যায় না এমন একটা মুখ্যমন্ত্রী যে রাজ্যে বাদ করে যেখানে জিহাদি শক্তির বারবার যেখানে আমরা ধর্মীয় রীতিনীতি পালন করতে পারি না, এটা কোন বাংলা? স্যার যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দের মতন বীর পুরুষ, যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী পরমানন্দজির মতন বীর পুরুষ, যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন মানুষ, আমরা সেই বাংলা চাই যেখানে জন্মগ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু নানক থেকে শুরু করে আরো অনেক মহাবীররা জন্মগ্রহণ করেছিল এই বাংলা। সেই বাংলা আমরা চাই যে বাংলার মানুষ শান্তিতে ধর্ম পালন করতে পারবে, যে বাংলার মানুষরা শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু এখানে শান্তি আর নেই, একটা অরাজনৈতিক ভাবে একটা আইনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যেখানে হিন্দুরা সব সময় এবং সর্বদা আক্রমণ হচ্ছে। কেন হবে এই পশ্চিম বাংলার মাটিতে হিন্দুরা কেন আজকের আক্রমণ হবে? আপনারা সবাই জানেন 1947 সালে ভারত যখন ভাগ হয় ধর্মের ভিত্তিতে এই ভারত